স্যান্ডি লালন শাহর মাজারে যে লালন মেলা হচ্ছে, ওখানে কয়েকজন ব্যক্তিকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি কি নামাজ পড়েন না? বলে আমাদের নামাজ লাগে না। এরপরে বলে তাহলে কি করেন? বলে আমরা ধ্যান করি। ধ্যান? তাহলে আপনি কত বড় ওলি হয়ে গেলেন, আপনার নামাজ লাগে না, অথচ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর পাহাড়ের চূড়ায় নামাজ পড়েছেন, লাগাতার ইবাদত করেছেন 24 ঘন্টা। সেখানে শয়তান গিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি তোমার উপর রাজি হয়ে গেছি। বলে আপনি কে? বলে আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে তো আপনি আমার খোদা, আমার উপর রাজি হয়ে গেছেন, এখন কি করতে হবে? বলে তুমি আর নামাজ পড়িও না, তোমার নামাজ আর লাগবে না, বহুত নামাজ পড়ছো। এখন গৌসে পাক বলতেছেন, ঠিক আছে, আপনি যদি আমার খোদা হন, নিশ্চয় নবী তো আপনার হাবিব হবে, তো আপনি আমার নবীকে নামাজ মাফ করলেন না, আমাকে মাফ করে দিচ্ছেন। অথচ নবীজি রোগাক্রান্ত অবস্থায় কঠিন সময়ে যখন একেবারে ইন্তেকাল, দুনিয়া থেকে জাহিরি হায়াত থেকে পর্দা করার আগে 2 সাহাবার কাঁধে হাত দিয়ে আমার নবীর নুরানি কাপড় মোবারকের নিচের অংশ জমিনে লেগে লেগে যাচ্ছে, এরপরেও আমার নবী নামাজ বাদ দেন নাই। এমন অবস্থায় আপনি নবীকে মাফ করেন নাই, আমাকে মাফ করতেছেন, মনে হয় তুমি শয়তান। গাউসে পাক তখন ইস্তেগফার পড়লেন, শয়তান এমন আওয়াজ হলো, সে ফুটে গেল, পালিয়ে যাচ্ছে। যেতে যেতে আবার একটু দুকা দেওয়ার চেষ্টা করেছে। বলে আব্দুল কাদের জিলানী, তোমাকে তোমার ইলম বোধহয় বাঁচিয়ে ফেললো। বলে আরেক বাটপারি শুরু করছো না? আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমাদের যুব সমাজের কাছে ওলি আল্লাহদের জীবনী এসেছে এমন সিস্টেমে, এই প্রজন্ম মনে করে ওলি বললেই বোধহয় ওই যে মাজার ব্যবসায়ী বড় লম্বা লম্বা চেয়ার নিয়ে বসে আছে, এদিকে 20-30টা কাপড় গায়ে দিয়ে, শরীয়ত নাই, তরিকত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিন্দেগি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি পান নাই। ওনার আগমন আর গমন সম্পর্কে কিতাব লিখতেছে, আল্লাযী জাআ ফি ইশকিন ওয়া তাওয়াফা ফি কামালিন, যার আগমন হয়েছে ইশকের উপরে, যার আগমনের যেই সাল হিজরি 470, এটার আবজদি, এটা 70, আবার মতান্তর 71 আছে, এটার আবজদি গণনা হিসাব করে বের হচ্ছে আইন শিন কপ ইশক। আমাদের দেশে কত আশেক আছে রাস্তাঘাটে, কিছু বললে আশেক রসুল। আমি